বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে স্থানীয় সরকার বিভাগের যে ৮৯৭টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারটি আবেদন শুরু হবে ২০ নভেম্বর ২০২৫ সালে এবং এটি চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে স্থানীয় সরকার বিভাগের সার্কুলার, যেটি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, গ্রেড, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রথম পদটি হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা, এটি হচ্ছে ৯তম গ্রেডে একটি চাকরি। আর এখানে বয়স হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে পদ হচ্ছে মোট ২৬টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং প্রশাসনিক কাজে অবশ্যই আপনাকে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি পৌর নির্বাহী কর্মকর্তা পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে এটি হচ্ছে ৯তম গ্রেডে একটি চাকরি। এখানে সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৩১টি। এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে, অথবা আপনাকে এখানে ৪ বছর মেয়াদির যে স্নাতক বা অনার্স আছে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে হিসাব রক্ষকের উপরে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল। এটি হচ্ছে ৯তম গ্রেডের চাকরি। এখানে সর্বোচ্চ ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, বাকি ৩ থেকে দেখতে পাচ্ছেন আপনারা ৩ থেকে ১২ নম্বর পদের জন্য, প্রত্যেকটি পদের জন্য এখানে আপনি ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ৩ নম্বর পদের যে পদসংখ্যা সেটা হচ্ছে ৮৪টি এবং এখানে আপনাকে পুর প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা AMIIA পুর সেকশনে আপনাকে পাশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে মেডিকেল অফিসার। এটি হচ্ছে ৯তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ১৭৭টি এবং এখানে অবশ্যই আপনাকে MBBS পাশ করতে হবে। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৫ নম্বর পদটি হচ্ছে শহর পরিকল্পনাবিদ। এটিও ৯তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১৬৮টি। শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার সহ টাউন প্ল্যানিং অথবা রিজিওনাল প্ল্যানিং এর উপরে ডিপ্লোমাধারী হতে হবে। এছাড়াও যদি আপনি নগর পরিকল্পনা বিষয়ক স্নাতক ডিগ্রি পাশ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৬ নম্বর পদটি হচ্ছে সমাজ উন্নয়ন কর্মকর্তা। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৫৭টি এবং এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে এখানে যারা অভিজ্ঞ তাদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৭ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিলে। এটা হচ্ছে ১০তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৭৭টি। এখানে অবশ্যই আপনাকে পুরো প্রকৌশলী ডিপ্লোমা অথবা আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৮ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এটা হচ্ছে বিদ্যুতে। এটিও হচ্ছে ৯তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ১২২টি। এখানে আপনাকে অবশ্যই বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা অথবা আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৯ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী, যেটা হচ্ছে যান্ত্রিক। এটা হচ্ছে ১০তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ৮১টি। এখানেও অবশ্যই আপনাকে যান্ত্রিক প্রকৌশল বিষয়ের ডিপ্লোমা অথবা আপনাকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে পৌর নির্বাহী কর্মকর্তা। এটা হচ্ছে খ শ্রেণী। এটা ১০তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট ২০টি। এখানেও আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরের পদটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী। এখানে এটি হচ্ছে ১২তম গ্রেডের একটি চাকরি। এখানে মোট পদসংখ্যা হচ্ছে ৪৫টি। এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে। যদি আপনি প্রশাসনিক বিভাগে
অভিজ্ঞতা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে 12 নম্বর। এটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী। এখানে এটি হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 9টি। এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই যদি আপনি এটার উপরে প্রশাসনিক কাজের উপরে অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এটি হচ্ছে স্থানীয় সরকার বিভাগের যে বিভিন্ন পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে বয়স সংক্রান্ত। এখানে কিন্তু আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে 1 নভেম্বর 2025 সাল থেকে। আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শুধু 1 নম্বর পদের জন্য আপনাকে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে অবশ্যই তাদের যে ছাড়পত্র সেটা কিন্তু অবশ্যই তাদের সামনে প্রত্যয়ন করতে হবে বা তাদেরকে দেখাতে হবে সেই মৌখিক পরীক্ষার সময়। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া আছে। আবেদন শুরু হচ্ছে আগামী 20 নভেম্বর 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা যদি আপনি সরাসরি বা ডাকযোগে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এছাড়াও যদি আপনি কোনো প্রকার অসম্পূর্ণ মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার যে আবেদন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনি মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র লাগবে এখানে দেখতে পাচ্ছেন ক থেকে চ পর্যন্ত দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে পড়ে নেবেন। এছাড়াও আপনি যদি এটার বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে গেলেও এটির বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো প্রকার ফৌজদারি দণ্ডবিধির মামলাপ্রাপ্ত আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং এখানে আপনাকে 3 ক্যাটাগরিতে নেওয়া হবে: লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা। এই 2 ক্যাটাগরিতে আপনাকে বাছাই করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আবারও অনলাইনের যে প্রসেস সেটা কিন্তু দেওয়া আছে। এখানে আপনাকে যথাসময়ে অর্থাৎ 20 তারিখের পর থেকে আপনাকে lgd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি ঢুকতে হবে। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি তাদের যে আবেদন পোর্টাল সেখানে কিন্তু চলে যেতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন তাদের আবারও এখানে আবেদনের শুরুর সময় এবং শেষ তারিখ দেওয়া আছে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 8, 9 এবং 10 নম্বর পদের জন্য আপনাকে 123 টাকা এখানে কিন্তু নাম্বারিং অনুযায়ী দেওয়া আছে। আপনারা একটু কাইন্ডলি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম্বারিং এখানে একটু দেখে নেবেন। এছাড়াও এখানে 11 নম্বর পদের জন্য আপনাকে 168 টাকা এবং 12 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও যদি আপনি প্রতিবন্ধী বা নিগোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সর্বনিম্ন 56 টাকায় কিন্তু আপনি যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন তার এক্সাম্পল দেওয়া আছে। এছাড়াও আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন কপির সেকেন্ড পেজে এক্সাম্পল অনুযায়ী যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী যদি আপনি আপনার এসএমএসটা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন তার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার কিন্তু সহজে রিসার্চ করে ফেলতে পারবেন। এরপরে যদি আবারও একটু নিচে দেখি এখানে সেরকম ইম্পর্টেন্ট তথ্য দেওয়া নেই। সো এটি ছিল মূলত আজকের স্থানীয় সরকার বিভাগের সার্কুলার। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।